বিপিএলে মোস্তাফিজ নৈপুণ্যে ঢাকার বিপক্ষে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় রংপুরের। স্বাগতিক কন্ডিশনের সুবিধা নিতে ব্যর্থ সিলেট। রসিংটন নাইমের ব্যাটে বড় জয় চট্টগ্রামের। বিপিএল ম্যাচের খবর। বিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারে মোস্তাফিজ নৈপুণ্যে ঢাকা ক্যাপিটালসকে 5 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে 5 উইকেটে 155 রান করে রংপুর, জবাবে 4 উইকেটে 150 রানে থামে ঢাকার ইনিংস। 50 করে ম্যাচ সেরা হয়েছেন রাইডার্সের মাহমুদুল্লাহ রিয়াদ। মোস্তাফিজের এই বোলিং যদি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিংবা সমর্থকরা দেখে থাকেন তাহলে কিছুটা হলেও আফসোস করেছেন। শেষ ওভারে ঢাকা ক্যাপিটালসের জয়ের জন্য দরকার ছিল 10 রান, হাতে ছিল 6 উইকেট। ক্রিজে ছিলেন মিঠুন সাব্বিরের মতো অভিজ্ঞ ব্যাটার, কিন্তু কাটার মাস্টারের নিখুঁত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন দুজন। শেষ ওভারে মাত্র 4 রান তুলতে পারেন তারা। হারের শঙ্কা দূর করে দুর্দান্তভাবে রংপুর রাইডার্সকে জয় উপহার দেন কাটার মাস্টার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুটা অবশ্য ভালো হয়নি রংপুরের। আগে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে তারা। সাইফুদ্দিন জিয়াদের বোলিং তোপে মাত্র 30 রান তুলতেই সাজঘরে ফেরেন লিটন দাস, কাইল মেয়ার্স ও তাওহিদ হৃদয়। ধীরে ধীরে গুছিয়ে ওঠার চেষ্টা করে মিকি আর্থারের দল। দাউদ মালান ধীর গতিতে খেলেন 33 বলে 33 রানের ইনিংস। তবে কিছুটা মারমুখী ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার 41 বলে 51 রানের ইনিংসটাই দলের লড়াইয়ের ভিত গড়ে দেয়। আর খুশদিল শাহের 21 বলে 38 রানের ক্যামিওতে 150 পেরোয় রাইডার্স। 156 রানের টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করে ঢাকা ক্যাপিটালস। ওপেনিং জুটিতে আসে 54 রান। রমানুল্লাহ গুরবাজ 31 ও আব্দুল্লাহ আল মামুন করেন 20 রান। ছন্দ হারানো সাইফ হাসানের ব্যাটে আসে 15। তবে এক প্রান্তে দারুণ খেলতে থাকেন অধিনায়ক মিঠুন, তুলে নেন 50ও। শামীম পাটোয়ারি ও সাব্বির রহমানরাও সঙ্গ দেন। তবে শেষ দিকে বৃথাই গেছে মিঠুনের অপরাজিত 56 রান। 5 রানের দারুণ জয়ে টেবিলের 2-এ রংপুর রাইডার্স, আর মাত্র 1 জয় নিয়ে 5-এ ঢাকা ক্যাপিটালস। এদিকে স্বাগতিক হয়েও হোম কন্ডিশনের সুবিধা নিতে পারছে না সিলেট টাইটান্স। বিপিএলে টানা দ্বিতীয় হারের মুখ দেখল মিরাজের দল। প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র 126 রান তুলতে সক্ষম হয় সিলেট। জবাবে নাইম রসিংটনের অর্ধশতকে 9 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ সেরা হয়েছে নাইম শেখ। ঘরের মাঠে বিপিএল, কিন্তু তার সুবিধা আদায় করতে ব্যর্থ সিলেট টাইটান্স। ধারাবাহিকতার অভাবে ভোগা মিরাজের দলের আগের ম্যাচে হার রংপুরের কাছে। চট্টগ্রামের বিপক্ষে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে স্বাগতিকরা, কিন্তু এই ম্যাচেও বাজে ক্রিকেটের বলয় থেকে বের হতে পারেনি সিলেট টাইটান্স। টস হেরে ব্যাট করতে নামা সিলেটকে শুরুতেই চাপে ফেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বদলে বরং বিপদে ফেলে আসেন তিনি। তার পথ অনুসরণ করেন আফগান রিক্রুট হজরতুল্লাহ জাজাই। দ্রুতই 2 উইকেট হারানো সিলেটের মেরুদণ্ড ভেঙে যায় 26 রানেই। একে একে বিদায় নেন জাকির হাসান ও ইথান ব্রুকস। 6 নম্বরে খেলতে এসে আস্থার প্রতীক হয়ে উঠতে পারেনি আফিফ হুসাইন। মাত্র 4 রান করে আউট হন এই বাঁহাতি। 34 রানে 5 উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে সিলেট টাইটান্স। সেখান থেকেই দলকে কিছুটা উদ্ধার করেন ইমন অমরজাই জুটি। স্কোরবোর্ডে 43 রান যোগ করে পারভেজ ইমন ফিরে যান দলীয় 77-এ। ঝিমিয়ে পড়া সিলেটের ব্যাটিংয়ে আসার সলতে আজমতুল্লাহ ওমরজাই। ইনিংস সর্বোচ্চ 44 রান আসে তার ব্যাট থেকে। শেষ দিকে রাহাতুল ফেরদৌস এবং নাসুম আহমেদের যথাক্রমে 17 ও 13 রানে ভর করে স্কোরবোর্ডে 126 রান জমা করতে সমর্থ হয় সিলেট টাইটান্স। চট্টগ্রামের হয়ে জোড়া উইকেট শিকার করেন মেহেদী হাসান ও মির্জা বেগ। ছোট সংগ্রহ তারা করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী চট্টগ্রাম রয়্যালস। ওপেনারদের দাপুটে ব্যাটিংয়ের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। লক্ষ্য তারায় নাইম শেখ ছিলেন আক্রমণাত্মক। 37 বলে 52 রানের ইনিংসে 4টি 4 ও 3টি ছক্কায় ম্যাচ সহজ করে দেন তিনি। অন্য প্রান্তে আরো দৃঢ় ছিলেন উইকেট কিপার ব্যাটার অ্যাডাম রসিংটন। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে 53 বলে 73 রান করেন তিনি। 8টি 4 ও 2টি ছক্কায় সিলেটের বোলারদের ওপর চাপ ধরে রাখেন এই ইংলিশ। 115 রানে চট্টগ্রাম প্রথম উইকেট হারালেও সাদমানকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন রসিংটন। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আইসিসিকে চিঠি দিয়ে তা নিশ্চিত করেছে বিসিবি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বিসিসিআই এর নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা মোটেও ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট সমর্থকরা। শুধু তাই নয়, বিষয়টি আমলে আনা হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকেও। 24 ঘন্টা ব্যবধানে তার সমুচিত জবাব দিল বিসিবি। মুস্তাফিজকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে যে কঠোর অবস্থানে যাচ্ছে ক্রিকেট বোর্ড, তার আভাস ছিল আগেই। বিষয়টি নিয়ে জরুরি সভায় বসেন বোর্ড কর্তারা, যেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারত সফরে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি, যা চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বোর্ড। আইসিসিকে চিঠি দিয়েছি আমরা, বিসিবি বোর্ড মিটিং কালকে আমরা রাতে করেছি, আজকে দুপুরে আমরা দফায় দফায় মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দল আমরা আইপিএল ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠাবো না, কারণ আমরা নিরাপত্তা সংকটে আছি, নিরাপত্তা সংশয় আছে। কারণ সেখানে আমাদের প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী থাকবে, আমাদের দর্শক থাকবে, আমাদের সংগঠকরা থাকবে, তো তাদের নিরাপত্তা একটা ইস্যু। এবং বাংলাদেশ থেকে বহু সন্ত্রাসী এখন ইন্ডিয়াতে পালিয়ে আছে, তো সেটা আমাদের জন্য নিরাপত্তার জন্য হুমকির কারণ। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম 3 ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও শেষ ম্যাচ মুম্বাইয়ে। আপত্তি জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিসিবি। আমরা চাচ্ছি ইন্ডিয়া আমরা যাব না, তারপরে ভেন্যু যদি আইসিসি ঠিক করে যে বাংলাদেশে খেলা হবে বা শ্রীলঙ্কায় খেলা হবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু ভারত না যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি, কারণ আমরা নিরাপত্তা বোধ করছি না। বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিরাপত্তা আমাদের প্রথম কাজ, এবং আমাদের ক্রিকেট নিরাপদ রাখার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটা নিব ইনশাল্লাহ। এদিকে আইপিএল খেলতে বিসিসিআইকে দেয়া মোস্তাফিজের এনওসিও বাতিল করেছে বিসিবি। ভারত ক্রিকেট বোর্ড পরবর্তীতে মোস্তাকে খেলাতে চাইলেও বাংলাদেশ তাকে আর ভারত পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এসএম ইকবাল, সময় সংবাদ। এদিকে আইসিসিকে বিসিবির চিঠি পাঠানোর বিষয়টি নিয়েও বাগড়া বাঁধিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নানা অজুহাত দেখিয়ে বিসিসিআই কর্তারা বলছেন কোনোভাবেই নাকি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। তবে বাংলাদেশের দাবি আমলে নিয়েছে আইসিসি। বিচার বিশ্লেষণের পর 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কিছু ভারতীয়র অদূরদর্শিতায় চরম সংকটে দক্ষিণ এশিয়ার ক্রিকেট। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ হতে পারত দারুণ কিছু। কলকাতা নাইট রাইডার্সের খেলা উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের যেমন নজর থাকতো আইপিএলে, আবার ফিজ ভালো করলে ভারতীয় ফ্যানরাও তো সেলিব্রেট করতেন। কিন্তু তার হলো কই? মোস্তাফিজকে আইপিএল থেকে ছেটে ফেলে বিসিসিআই, আর স্বাভাবিকভাবেই বিসিবি কর্তারাও হাত গুটিয়ে বসে থাকেনি। একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে যারা ব্যর্থ, তাদের দেশে পুরো দলকে বিশ্বকাপ খেলতে পাঠানো কতটা যৌক্তিক? তাই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনে চিঠি পাঠিয়েছে বিসিবি। এই চিঠির পর আতে ঘা লেগেছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড কর্তাদের গায়ে। ভারতীয় কিছু মিডিয়াও যেমন আক্রমণাত্মক ভাষায় বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে, বিসিসিআই এর সুরও তেমনই। সম্প্রচার, যাতায়াত, ক্রু সহ নানা অজুহাত দেখিয়ে এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় করা সম্ভব নয় বলে দাবি করছে তারা। যদিও আইসিসি কিছুটা কৌশলী, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছে। চিঠির বিষয়টি আমলে নিয়েছে তারা। বিসিসিআই যেমন বলছে ভেন্যু পরিবর্তন সম্ভবই না, তেমন গোয়ার তুমি করছে না আইসিসি। জানা গেছে 2-1 দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যদিও বাংলাদেশি সমর্থকদের মনে কিছুটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে, কেননা আইসিসির চেয়ারম্যান জয় শাহ নিজেই ভারতীয় এবং বিসিসিআই এর সভাপতিও ছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটের নানা সিদ্ধান্তে তার যে স্পষ্ট প্রভাব থাকে তা তো সবারই জানা। তাই শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ রেখে সুন্দর একটা সমাধান তিনি দেবেন কিনা তা নিয়ে একটা প্রশ্নের জায়গা অনেকের মনে রয়েই যাচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভুল করেছে ভারত। যে ইস্যুতে তারা মুস্তাফিজকে বাদ দিয়েছে, বাংলাদেশে তার কোনো অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। পাশাপাশি আইনি ভিত্তি পর্যালোচনা করে বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মুস্তাফিজ ইস্যুতে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে বাংলাদেশের, যেখানে খেলাধুলা দুই দেশের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেতু বন্ধন হিসাবে কাজ করে, সেখানে বারবার উল্টো পথে হেঁটেছে ভারত। ক্রিকেটকে কেন্দ্র করে দেশটির বিভাজন তৈরির ইতিহাস পুরনো।
পাকিস্তানের পর মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ভারত উগ্রবাদীদের হুমকিতে আইপিএল থেকে কাটার মাস্টারের বাদ দেওয়ার আলোচনা ক্ষোভের সৃষ্টি করেছে টাইগার সমর্থকদের মনে। ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেই সঙ্গে বাংলাদেশে আইপিএল বন্ধে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করার কথা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানান ক্রীড়া উপদেষ্টা। এদিকে খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভারত ভুল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাজনৈতিক কারণে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টির আইনগত দিক যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার। কোন যুক্তিতে মুস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আইনগত ভিত্তি পর্যালোচনা ও প্রক্রিয়া যাচাই বাছাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। পর্যালোচনা করছি, এটা কোন মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এইটা সেই বিষয়টা দেখে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।